কেরালা রাজ্যের একটি সুন্দর পাহাড়ি শহর হলো মুন্নার। আমাদের জার্নি শুরু হয়েছিল কোচিন থেকে। কোচিন থেকে মুন্নার যেতে সময় লাগে 5 ঘন্টার মতো। যাওয়ার পথে আমরা কিছু সাইট সিইং করেছিলাম, কতগুলো ফলস দেখেছিলাম। এরপর আমরা গিয়েছিলাম আয়ুর্বেদিক ভিলেজে। এখানে একজন ছিলেন যিনি গাছগুলির সম্পর্কে আমাদের डिटेल्स स्पेशली हम लोग का जो ऑर्गेनिक स्पाइसेस आते हैं, काली मिर्ची, इलायची, दालचीनी वगैरह चीज़ को तो प्लांट्स वगैरह दिखाऊंगा। फिर दूसरा तो आयुर्वेदा मेडिसिन, आयुर्वेदा बोले तो आप लोग का थोड़ा मालूम हो गया ना। आयुर्वेदा এই ভিলেজে একজন ছিলেন যিনি আমাদের এই গাছগুলো সম্পর্কে জানিয়েছিলেন। এরপর আমরা অ্যাডভেঞ্চার পার্কের উদ্দেশ্যে রওনা দিই। এই অ্যাডভেঞ্চার পার্কে অনেক কিছু অপশন ছিল, রোপওয়ে, আরও অনেক অ্যাক্টিভিটির ব্যবস্থা ছিল। এরপর আমরা ডবলিউ হোমস্টের উদ্দেশ্যে রওনা দিই। রিসেপশন থেকে এই হোমস্টে যেতে একটি জিপ গাড়ির ব্যবস্থা এরা করে রেখেছে। জিপ গাড়ি করে এই হোমস্টে যেতে সময় লাগে 10 মিনিটের মতো। হোমস্টেটি অনেক বড় ছিল, অনেকগুলো রুম ছিল। নিচে এখানে ডাইনিং হল, কিচেন আর ওপরে থাকার ব্যবস্থা। এই ঘরগুলি অনেকটাই বড় ছিল এবং প্রত্যেকটি রুমের সাথে ব্যালকনির সুন্দর ভিউর ব্যবস্থা আছে। প্রত্যেকটা রুমের সাথে এই ব্যালকনির ব্যবস্থা এরা করে রেখেছে। এরপর রাতে আমরা দাদার অ্যানিভার্সারি সেলিব্রেট করি। নেক্সট ডে আমরা আবার সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়ি আফটার ব্রেকফাস্ট। এখানে আমরা ফার্স্ট ফটোশ্যুট পয়েন্টে আসি, যেটি দেখতে খুবই সুন্দর ছিল। তারপর রোজ গার্ডেনে আমরা যাই। এখানে হরেক রকমের ফুল, অনেক গাছ সুন্দরভাবে এরা ধাপে ধাপে তৈরি করেছে। এত সুন্দর লাগছিল দেখতে। এই গার্ডেনে অনেক চেনা, অনেক অচেনা ফুল সুন্দরভাবে এরা সাজিয়েছে। ধাপে ধাপে ফটো তোলার জন্য, সেলফি তোলার জন্য এখানে অনেক অ্যারেঞ্জমেন্ট ছিল। এমনকি অনেক ক্যামেরাম্যানও দাঁড়িয়েছিল। আপনারা চাইলে ইনস্ট্যান্ট ফটো এরা তুলে দেবে। এরপর আমরা একটা খুব সুন্দর একটা লেকের ধারে আসি। খুবই সুন্দর ছিল এই জায়গাটার, এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছিল, দারুণ ছিল ভিউটা। এরপর আমরা এলিফ্যান্ট রাইড অপশনে যাই। সবশেষে আমরা কথাকলি ডান্স উপভোগ করি। 1 ঘন্টার এই শোটি ছিল এক অন্য রকমের অনুভূতি। ما